আজকে আমরা আলোচনা করব বোন ম্যারো অ্যাসপিরেশন এবং বোন ম্যারো বায়োপসি নিয়ে। বোন ম্যারো অ্যাসপিরেশন এবং বোন ম্যারো বায়োপসি নিয়ে আলোচনা করার আগে আমাদের কিছু ইন্ট্রোডাক্টরি জিনিস আলোচনা করতে হবে। আমরা সবাই জানি 3 ধরনের ব্লাড সেল আছে, আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লাটিলেট। এগুলোর আরেকটা নাম হলো আরবিসির ক্ষেত্রে ইরেথ্রোসাইট, ডাব্লিউবিসি হলো লিউকোসাইট, প্লাটিলেট হলো থ্রম্বোসাইট। আরবিসির ক্ষেত্রে কোনো সাবটাইপ নাই, প্লাটিলেটের ক্ষেত্রে কোনো টাইপ নাই, বাট ডাব্লিউবিসি কিন্তু 5টা টাইপে বিভক্ত: নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, মনোসাইট এবং লিউকোসাইট। আচ্ছা, হেমাটোপয়েসিস আসলে কি? হেমাটো মানে হলো ব্লাড সেল এবং পয়েসিস মানে হলো সিনথেসিস। ব্লাড সেল সিনথেসিসটাই হলো হেমাটোপয়েসিস। হেমাটোপয়েসিসটা আসলে কোথায় হয়? বোন ম্যারোতে এই সিনথেসিসটা হয়ে থাকে। ডাব্লিউবিসি, আরবিসি, প্লাটিলেট এগুলা মূলত একটা স্টেম সেল থেকেই ডিরাইভ হয়। সেই স্টেম সেলের নাম হলো প্লিউরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল। বোন ম্যারোতে যে এটা আছে সেটা আমরা কোন মার্কার দিয়ে জানতে পারি? CD34 মার্কার দিয়ে জানতে পারি। যদি প্লিউরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল বোন ম্যারোতে থাকে তাহলে CD34 পজিটিভ আসবে। এটা হলো মার্কার ফর প্লিউরিপোটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল। আচ্ছা, তাহলে আমরা যদি একটু আলোচনা করি, ফার্স্ট অফ অল হেমাটোপয়েটিক স্টেম সেল থেকে লিম্ফয়েড স্টেম সেল এবং মায়েলয়েড স্টেম সেলের ডিরাইভড হয়। লিম্ফয়েড স্টেম সেল থেকে লিম্ফোসাইটের ডিরাইভেশন হয় এবং মায়েলয়েড থেকে বাকি যা আছে অর্থাৎ আরবিসি, প্লাটিলেট এবং বাকি 4 টাইপের ডাব্লিউবিসির সিনথেসিস হয়ে থাকে। হেমাটোপয়েসিস কিন্তু জীবনের এক একটা সময় এক এক জায়গায় হয়। যেমন আমরা যখন ইনফ্যান্ট আমরা যখন মাদারের জিস্টেশন পিরিয়ডে থাকি, অর্থাৎ 2 to 10 উইকস অফ জিস্টেশন, তখন কিন্তু হেমাটোপয়েসিসটা হবে ইয়ক স্যাকে, এবং 10 to 24 উইকস অফ জিস্টেশনে এই হেমাটোপয়েসিসটা হবে লিভারে, এবং 24th উইক টু টিল বার্থ এবং টিল বার্থ টু পিউবার্টি, তখন থ্রো আউট দ্য স্কেলেটনে বোন ম্যারো থ্রো আউট দ্য স্কেলেটনে কিন্তু হেমাটোপয়েসিসটা হয়। বাট আফটার পিউবার্টি এটা কিন্তু আর থ্রো আউট দ্য স্কেলেটন হবে না, এটা ডিফাইন্ড হয়ে যাবে যে বোন ম্যারো অফ ভার্টিব্রা, রিবস, স্টার্নাম, স্কাল, পেলভিস, প্রক্সিমাল এন্ড অফ হিউমেরাস অ্যান্ড ফিমারেই এই সিনথেসিসটা ব্লাড সেলের সিনথেসিসটা হবে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব বোন ম্যারো এক্সামিনেশন। বোন ম্যারো এক্সামিনেশনটা করতে কেন হয়? এটা আসলে একটা ইনভ্যালুয়েবল ডায়াগনস্টিক হেল্প করে ইন হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার। বাট আমরা কখনোই শুরুতে বোন ম্যারো এক্সামিনেশন করতে দিতে পারি না। বোন ম্যারো এক্সামিনেশন করার আগে আমাদেরকে অবশ্যই পেরিফেরাল ব্লাড স্মেয়ার এক্সামিনেশন মাস্ট করতে হবে। ইট ইজ এ মাস্ট ফর ডুইং বোন ম্যারো এক্সামিনেশন। তো বোন ম্যারো এক্সামিনেশন করার আগে আমাদের একটা পেরিফেরাল ব্লাড স্মেয়ার এক্সামিনেশন করতেই হবে। এরপর আমরা বোন ম্যারো এক্সামিনেশন করব। বোন ম্যারো এক্সামিনেশনটা আমরা মূলত কোথায় করব? দ্য মোস্ট প্রেফার্ড সাইট ইজ পোস্টেরিয়র ইলিয়াক ক্রেস্ট। ইন অ্যাডাল্ট অ্যান্ড চিলড্রেন এটা মূলত মোস্ট প্রেফার্ড সাইট। এছাড়াও অ্যান্টেরোমিডিয়াল এরিয়া অফ টিবিয়াল হেডে করা হয়ে থাকে ইনফেন্টদের ক্ষেত্রে, এবং অবেস পেশেন্টদের ক্ষেত্রে অ্যান্টেরিয়র সুপেরিয়র ইলিয়াক ক্রেস্টে করা হয়ে থাকে। এছাড়া স্টারনামে করা হয়ে থাকে, বাট স্টারনামে ইউজুয়ালি অ্যাসপিরেশনটা করা হয়ে থাকে, নট ফর বায়োপসি। তবে এখান থেকে আলোচনাটার মুখ্য বিষয় হলো যে বায়োপসি বা অ্যাসপিরেশন করার জন্য মোস্ট প্রেফার্ড সাইট হলো পোস্টেরিয়র ইলিয়াক ক্রেস্ট। এখন এই যে এখানে কিছু ছবি আছে যে পোস্টেরিয়র ইলিয়াক ক্রেস্ট, এখানে আমরা বোন ম্যারো অ্যাসপিরেশন বা বায়োপসিটা করে থাকি। এখন হলো বোন ম্যারো এক্সামিনেশনটা আমরা কেন করবো? হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন? ইন্ডিকেশনের জন্য একটা সুন্দর নেমোনিক্স আছে, MM, FFF, যেমন মাল্টিপল মায়োলোমা, মায়োলোডিসপ্লাস্টিক সিনড্রোম, ফিভার অফ আননোন অরিজিন এবং অ্যাটিপিক্যাল ফাঙ্গাল অ্যান্ড প্যারাসাইটিক ইনফিলট্রেশন ডিসঅর্ডার ইন বোন ম্যারো, যেমন হিস্টোপ্লাজমোসিস। এছাড়া অ্যানেমিয়া আনএক্সপ্লেইনড, অ্যানিপ্লয়েডি ইন নিউনেটস, লিউকোমিয়া এবং লিম্ফোমা, এগুলো হলো মূলত ইন্ডিকেশন ফর বোন ম্যারো এক্সামিনেশন। এখন আমরা আলোচনা করব অ্যাবসোলুট কন্ট্রাইন্ডিকেশন। এটা আসলে একটা কমন সেন্স যে সেভার ব্লিডিং ডায়াথেসিস আছে, সেভার হিমোফিলিয়ার ক্ষেত্রে করা যাবে না, তাহলে আমার ব্লিডিংটা থামবে না এবং শকে চলে যাবে পেশেন্ট, সেখান থেকে কিন্তু ডেথ হয়ে যেতে পারে। এছাড়াও সেভার ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলোপ্যাথি, এই ক্ষেত্রেও কিন্তু আমরা বোন ম্যারো এক্সামিনেশন করতে পারবো না। দিস টু আর দ্য অ্যাবসোলুট কন্ট্রাইন্ডিকেশন। এখন আমরা আলোচনা করব বোন ম্যারো এক্সামিনেশনের মেথড কী কী। মেথড মূলত দুইটি, একটা হলো বোন ম্যারো অ্যাসপিরেশন আর একটা হলো ট্রিফাইন্ড বায়োপসি। বোন ম্যারো অ্যাসপিরেশন আর ট্রিফাইন্ড বায়োপসির মধ্যে ডিফারেন্সটা কী? আসলে বোন ম্যারো অ্যাসপিরেশনের ক্ষেত্রে আমরা বোন ম্যারো থেকে ফ্লুইডটা নিব, এবং ট্রিফাইন্ড বায়োপসির ক্ষেত্রে আমরা সেল নিব। অর্থাৎ এখানে লেখা আছে যে ট্রিফাইন্ড বায়োপসির ক্ষেত্রে
রিমুভাল অফ স্মল কোর 1 to 2 সেন্টিমিটার লং অফ বোন ম্যারো আন্ডার লোকাল অ্যানেস্থেটিক্স। আর বোন ম্যারো অ্যাসপিরেশনের ক্ষেত্রে অ্যাসপিরেট অফ কন্টেন্টস অফ বোন ম্যারো ড্রন আন্ডার প্রেশার বাই পাংচারিং ম্যারো ক্যাভিটি। অর্থাৎ সোজা বাংলায় বোন ম্যারো অ্যাসপিরেশনে আমরা ফ্লুইডটা নিই, আর ট্রিফাইন ব্যাপসির ক্ষেত্রে আমরা সলিডটা নিই, অর্থাৎ সেলটা নিই। মানে সেল বলাটা ঠিক হবে না, আসলে সলিড জিনিসটা নিই, আর অ্যাসপিরেশনের ক্ষেত্রে আমরা ফ্লুইড অংশটা নিই। আচ্ছা, এখন অ্যাসপিরেশনের টেকনিকটা ব্যাপারে জানবো, অ্যাসপিরেশন নিয়ে আলোচনা করব। বোন ম্যারো অ্যাসপিরেশন। বোন ম্যারো অ্যাসপিরেশনের ক্ষেত্রে সালাহ বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল ইউজ করা হয়। এটাকে সালাহ বলে, আবার সালাহা বলে, যেটা প্রেফারেবল, বাট স্পেলিংটা অবশ্যই খেয়াল রাখতে হবে, SALAH। মেথড, সালাহা বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল ইউজ করতে হবে। সাকশন ভায়া নিডল, এই যে সাকশন ভায়া নিডল, দেন স্মিয়ারটা ইমিডিয়েটলি তৈরি করে ফেলতে হবে, প্রিপেয়ার করতে হবে, এবং এটাকে এয়ার ড্রাই করতে হবে। তারপর এটাকে 95% মেথানলে ফিক্সড করতে হবে। এরপর যে স্টেনিংয়ের জন্য রোমানওয়াস্কি টেকনিকটি ইউজ করা হয়। এবং ইনফরমেশান আমরা কি কি জানতে পারি? ইনফরমেশান আমরা বোন ম্যারো অ্যাসপিরেশন থেকে যেগুলো জানতে পারি সেটা হলো সেলুলারিটি ব্যাপারে জানতে পারি, আর ডিটেলস অফ ডেভেলপিং ব্লাড সেলস ব্যাপারে জানতে পারি, যেমন এরপর রেশিও বিটুইন ইরাইথ্রয়েড এবং মাইলয়েড সেলস জানতে পারি, রেশিওটা। এছাড়াও আমরা স্টোরেজ ডিজিজ ব্যাপারে জানতে পারবো, যদি প্যারাসাইট বা ফানজাইয়ের কোনো ধরনের ইনফেকশন হয়ে থাকে বোন ম্যারোতে, সেটাও আমরা এখান থেকে জানতে পারবো। এগুলোই ছিল বোন ম্যারো অ্যাসপিরেশন নিয়ে আলোচনা। কী কী ছিল? যে এই যে নিডলটি ইউজ করা হয় সেটাকে সালাহ বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল বলা হয়। এরপর কীভাবে করা হয়, যে ফার্স্ট অফ অল এই নিডলটাকে আমরা ইউজ করব, দেন সাকশনের মাধ্যমে আমরা ফ্লুইডটা কালেক্ট করব, সেটাকে তাড়াতাড়ি ভেরি কুইকলি ইমিডিয়েটলি স্মিয়ার প্রিপেয়ার করব, সেটাকে এয়ার ড্রাই করব, 95% মিথানলে ফিক্সড করব, আর রোমানওয়াস্কি টেকনিক ফর স্টেনিং ইউজ করব। এবং ইনফরমেশান কী কী জানতে পারি এখান থেকে? আমরা কোনো ধরনের প্যারাসাইটিক ইনফেকশন হয়েছে নাকি জানতে পারবো, স্টোরেজ ডিজিজ ব্যাপারে জানতে পারবো, রেশিও বিটুইন ইরাইথ্রয়েড এবং মাইলয়েড সেল জানতে পারবো, এছাড়াও ডিটেলস অফ ডেভেলপিং ব্লাড সেলস ব্যাপারে জানতে পারবো, এবং সেলুলারিটি ব্যাপারে জানতে পারবো। ট্রিফাইন বায়োপসি। আর ট্রিফাইন বায়োপসির ক্ষেত্রে যে নিডলটা ইউজ করা হয়, এই যে এই নিডলটাকে বলা হয় জামশেদি ট্রিফাইন নিডল। মেথড কি? প্রথমে জামশেদি ট্রিফাইন নিডলটা ইউজ করব, দেন কোর অফ টিস্যু ফ্রম পেরিওস্টিয়াম টু বোন ম্যারো ক্যাভিটিস অবটেইন। এরপর এটাকে ফরমালিন দিয়ে ফিক্স করতে হবে, দেন ডিক্যালসিফাইড করতে হবে, প্যারাফিন ব্লক ইজ প্রিপেয়ার্ড, দেন এটার কাটিং করতে হবে মাইক্রোটম দিয়ে, দেন স্টেইন করতে হবে উইথ হেমাটক্সিলিন অ্যান্ড ইওসিন। তো আমরা দেখছি এটা কিন্তু বোন ম্যারো অ্যাসপিরেশনের মতো তো সিম্পল না। এখানে ডিক্যালসিফিকেশন করতে হচ্ছে, এখানে মাইক্রোডম দিয়ে কাটিং করতে হচ্ছে, এখানে প্যারাফিন ব্লক প্রিপেয়ার করতে হচ্ছে। তো সুতরাং বোন ম্যারো বায়োপসির ক্ষেত্রে আমাদের একটু টাইম লাগে এটা করতে, যেটা মূলত 1 থেকে 7 দিন। এখান থেকে আমরা কী কী ইনফরমেশন জানতে পারি? এখান থেকে আমরা ইনফরমেশন জানতে পারি হলো ওভারঅল ম্যারো আর্কিটেকচার ব্যাপারে জানতে পারি, সেলুলারিটি ব্যাপারে জানতে পারি, প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ইনফিলট্রেটস ব্যাপারে জানতে পারি। বাট এটা কিন্তু অ্যাসপিরেশন থেকে লেস ভ্যালুয়েবল ফর ইন্ডিভিজুয়াল সেল মরফোলজি, অর্থাৎ ইন্ডিভিজুয়াল সেল মরফোলজির জন্য কিন্তু বায়োপসিটা অ্যাসপিরেশনের মতো এত ভালো রেজাল্ট দিতে পারে না। এখন আমরা আলোচনা করব বোন ম্যারো অ্যাসপিরেশন এবং বোন ম্যারো বায়োপসি, এই দুটোর মধ্যে ডিফারেন্স। ফার্স্ট অফ অল সাইট কিন্তু সেম থাকবে, পোস্টেরিয়র ইলিয়াক ক্রেস্ট, পোস্টেরিয়র ইলিয়াক ক্রেস্ট, বাট ইনস্ট্রুমেন্ট আমরা জেনেছি যে অ্যাসপিরেশনের ক্ষেত্রে সালাহ বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল ইউজ করা হয়, এবং ট্রিফাইন বায়োপসির ক্ষেত্রে জামশেদি ট্রিফাইন নিডল ইউজ করা হয়। স্টেইনসের ক্ষেত্রে রোমানওয়াস্কি ইউজ করা হয়, আর এক্ষেত্রে হেমাটক্সিলিন এবং ইউসিন দুটোটাই ইউজ করতে হয়। অ্যাসপিরেশনের ক্ষেত্রে টাইম 1 to 2 আওয়ার্স লাগে, বাট আগেই বলেছি যে ট্রিফাইন বায়োপসির ক্ষেত্রে 1 to 7 days লাগে। এবং অ্যাসপিরেশনের ক্ষেত্রে আমরা কি মরফোলজিতে বেটার সেলুলার মরফোলজি অফ অ্যাসপিরেশন স্মিয়ার্স, বাট ম্যারো আর্কিটেকচার ইজ ইনডিস্টিংক্ট, অর্থাৎ বোন ম্যারো অ্যাসপিরেশন থেকে আমরা সেলুলার মরফোলজিটা ভালো জানতে পারি। কিন্তু ট্রিফাইন বায়োপসির ক্ষেত্রে ঠিক উল্টা, এই ক্ষেত্রে আমরা বোন ম্যারো আর্কিটেকচারাল প্যাটার্নটা ভালো জানতে পারি, বাট সেলুলার মরফোলজিটা ইনডিস্টিংক্ট। আচ্ছা, এরপর যদি আমরা আলোচনা করি কস্ট নিয়ে, তাহলে বোন ম্যারো অ্যাসপিরেশনটা রিলেটিভলি চিপ, বাট ট্রিফাইন বায়োপসিটা রিলেটিভলি কস্টলি। এগুলোই ছিল অ্যাসপিরেশন এবং ট্রিফাইন বায়োপসির মধ্যে ডিফারেন্স। আর এতক্ষণ যা আলোচনা করছি এগুলোই ছিল বোন ম্যারো অ্যাসপিরেশন এবং বোন ম্যারো বায়োপসি নিয়ে আমার আলোচনা। এগুলো যখন মেডিকেলে প্র্যাকটিক্যাল করাবে তখন এগুলোর ব্যাপারে আরও ভালোভাবে জানতে পারবে।